রাতের বেলায় একদমই যখন ঘুম হচ্ছিল না, তার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া হয় নাই, তো ভাবতেছিলাম কি করব, সময়টা কিভাবে পার করব। তো ভাবলাম যে একটা ভিডিও মেক করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন। ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে। দেখেন রাতের অবস্থা, আনুমানিক 2টা কি 2:30 বাজে, আর এইভাবেই রাত পার হয়ে যায়। কত রাত যে আমি এইভাবে পার করছি আমার আল্লাহ ছাড়া আর আমি ছাড়া ভালো কেউ জানে না। সো আপনাদের সবার কাছে মনে হতে পারে যে আপুর লাইফটা মনে হয় অনেক সহজ, তাই না? হ্যাঁ, আমি সহজ করার চেষ্টা করতেছি, বাট আমার লাইফটা অনেক কঠিন। আর এই দিক দিয়ে আমি আমার টেডির সাথে একটু কথা বলতেছিলাম। টেডি একদমই কথা বলে না, কি আর করার, আমি নিজের সাথেই নিজেই কথা বলি, আয়নার সামনে, ফোনের সামনে। এটা আমার একটা ব্যাড হ্যাবিট। রাত্রেবেলা, দিনের বেলা যদিও সবাইকে অনেক বিরক্ত করতে পারি, ভাই বোন হোক, মা হোক, ফ্রেন্ড সার্কেল হোক, বা বাইরে ঘুরে আসি, রাত্রেবেলা একাকিত্ব সময় পার করা এটা যে কতটা ভয়ঙ্কর, তার মধ্যে হচ্ছে হতাশা, দুঃখ, কষ্ট, ডিপ্রেশন নিয়ে। সো রাতে আমার ক্ষুধা লেগে যায় আনুমানিক 2টার দিক দিয়ে, 2টা না 1:30 বাজে, এই মুহূর্তে মনে নাই। তো আমি আর কি ফ্রিজে দেখলাম যে রুটি আছে, ফ্রোজেনের রুটি। যেহেতু ক্ষুধা লেগে গেছে, ঘরে কোনো খাবারই ছিল না, তো ফ্রোজেনের যে রুটি ছিল, ভাবলাম 2টা রুটি আমি ভেজে নেই। আর রুটি যে আমি ডিম ভাজি করে খাবো, ডিমও ছিল না আমার ফ্রিজে, কোনো তরকারিও ছিল না। পরে ছিল ঘরে চিনি, আমি চিনি দিয়ে রুটি খাইছি। আহারে, আমার খুব অভাবের সংসার হয়ে গেছে, একাকিত্বের সংসার, অভাবের সংসার। কারণ বাহিরের অবস্থা অনেক খারাপ থাকার জন্য আমি বাজার করতে পারি নাই। তো যাই হোক, আমি রুটি আর কি ছেঁকে নিচ্ছিলাম। আপনারা আপনাদের ভাষায় কি বলেন আমার জানা নাই। তাওয়ার মধ্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম। আমি একদম রুটিতে তেল খাই না, কারণ আমার পরোটা একদমই পছন্দ না। পরোটা খেলে আমার গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হয়ে যায়। আর 2টা রুটি ভেজে নিচ্ছি, আর একটু চিনি নিয়ে নিচ্ছি, আর ফ্রিজের ঠান্ডা পানি। আমি অলওয়েজ, মানে রাত হোক, শীত হোক, গরমকাল হোক, 12 মাসে আমি ফ্রিজে নর্মালে পানি রেখে নর্মাল পানিটাই খাই। এটা আমার একটা হ্যাবিট। এই জন্য আমার গলার ভয়েস অনেক খারাপ থাকে, যার জন্য আর কি রেকর্ডে গেলে, গান রেকর্ডে গেলে ভয়েসের সুরটা ভালোভাবে আসে না, রিয়েল ভয়েসটা ভালোভাবে হয় না। তো আমার নতুন একটা গান কিন্তু চলে আসছে অনেক আগে, বিনা দোষে অপরাধী বলে আমায় লোকে। যারা যারা এখনো শুনেন নাই, প্রিন্স শামসুল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেলে শুনে আসবেন। এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:30, আর আমার ঘরে যে কয়টা ঘড়ি আছে সব কয়টা ঘড়ি নষ্ট, ঠিক করা হয় নাই, যার জন্য ঘড়ির টাইমগুলো ঠিক নেই। তো আমার চিনি দিয়ে রুটি খেতে ভালো লাগে, মাঝে মাঝে আমি মিষ্টি দিয়ে রুটি খাই। আসলে ঘরে কোনো খাবার না থাকার জন্য রাতে অনেক ক্ষুধা পেয়ে যায়, রান্নাবান্না করি নাই, এই জন্য আর কি আমি চিনি দিয়ে রুটি কোনো রকম একটা খাইছি। পেটের ক্ষুধার তো একদম একটু হলেও কমছে, আলহামদুলিল্লাহ। জানেন তো, যখন একা একা খেতে বসি, রাত হোক, রাতের বেলায় তো কষ্টটা একটু বেশিই মনে পড়ে। তখন না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, খাবারটা না গলা দিয়ে যেতে চায় না। আমি যে ভিডিও মেক করি, ভিডিওতে মেক করি, অনেক সময় নিজে নিজে কথা বলি, মনে হয় আমার সামনে অনেক মানুষ আছে, আমি সবার সাথে কথা বলতেছি, খাওয়া দাওয়া করতেছি। কি আর করার, ভাগ্যে যা ছিল মেনে নিতে হবে। আর এই মেনে নিতে পারাটাই হচ্ছে অনেক কষ্টের। তারপরও আমি কিন্তু বারবার হেরে যাই, হেরে গিয়ে আবার উঠে দাঁড়াই, আবার পড়ে যাই। ভালোবাসার মানুষটা জীবন থেকে হারিয়ে যাওয়ার পর, সংসারটা হারিয়ে যাওয়ার পর, আমার জীবনের খারাপ সময়গুলো, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড মনে হয় একটা যুদ্ধ। শুধুমাত্র আমিই জানি আমার জীবনটা কতটা কঠিন হয়ে গেছে। ভাগ্য আর নিয়তি মেনে নিতে হবে। আল্লাহর ফয়সালার উপর তার কারো হাত নেই, এটা যে মেনে নিতে পারে সেই নাকি সুখী হয়। এই কথাটা আমার না, কোরআন হাদিসের কথা, আমি যতটা জানি, যতটা শুনি। তো যাই হোক, কথা বলতে বলতে কেঁদে দিয়ে ইমোশন হয়ে যায়। আপনারা ভিডিওতে যেমনটা দেখেন, ভিডিওর পাশে আমার কাছের মানুষগুলো তারাই জানে যে আমি আসলে কতটা পাগলামি করি, কেমন করি। আগে আসলে এমন ছিলাম না, এখন এমন হয়ে গেছি। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আমার পেজটি ফলো করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।